বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্গানিক পদ্ধতিতে চাষকৃত বিভিন্ন দ্রব্যের তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আজ আমরা চলে এসেছি গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া গ্রামে। এখানে আমরা দেখব অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন কৃষকদের চাষকৃত বিভিন্ন পণ্যদ্রব্য এবং এই সম্পর্কে বিস্তারিত। চলুন আমরা দেখে আসি। কৃষিতে স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে খাদ্যের পুষ্টিগুণ হ্রাস পাচ্ছে। বর্তমানে খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধিতে অর্গানিক উপায়ে চাষাবাদের গুরুত্ব বাড়ছে। কৃষকেরা রাসায়নিক ব্যবহার না করে জৈব সার প্রয়োগে উৎসাহী হচ্ছে। আর এসব জৈব সার ও জৈব বালাইনাশক উৎপাদন করেও সফল হয়েছেন অনেকে। গাজীপুর জেলার পাচুলিয়ায় তেমনি একটি গ্রামই রয়েছে যেখানে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন হচ্ছে। এই গ্রামের প্রতিটি ঘরের কৃষক কিষানীরা এই জৈব সার দিয়ে তাদের ফসল উৎপাদন করছে। বর্তমানে গ্রামটির নামকরণই হয়ে গেছে ভিলেজ ভার্মি কম্পোস্ট গ্রাম। বিশেষ করে গৃহিণীরাই এই কাজের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। দর্শক, অর্গানিক পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য মাটির উর্বরতা বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান সেটি হচ্ছে জৈব সার। আজকে আমরা এসেছি গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া গ্রামে। এখানে ভার্মি কম্পোস্ট ভিলেজে মূলত আমরা আজকে এসেছি। এখানে অনেক উদ্যোক্তা আছেন যারা ভার্মি কম্পোস্টকে ফসল ফলানোর জন্য ব্যবহারের প্রায়োগিক জিনিসগুলো দেখিয়ে থাকেন। আজকে আমরা এরকমই কিছু উদ্যোক্তার সাথে কথা বলবো। চলুন যাই। আপা কেমন আছেন? আচ্ছা আপা, এখানে কতগুলো চারি দেখতে পাচ্ছি এবং গোবর রাখা আছে। আসলে এখানে কি করছেন আপনি, এটা যদি একটু বলতেন। এটা চারির মধ্যে আমরা কেঁচু সার তৈরি করি, এটাকে বলে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, এটা আমরা তৈরি করি। আচ্ছা, এই ভার্মি কম্পোস্ট যে তৈরি করছেন, এই তৈরি করার প্রক্রিয়াটা মানে কিভাবে শুরু হলো, আপনার মাথায় কিভাবে আসলো? আমার শাশুড়ি সর্বপ্রথম 2003 সালে এটা শুরু করছিল। তো আমরা আমার শাশুড়ি দেখতাম যে হ্যাঁ এটা করতেছে, করে প্রথম অবস্থাতে 2003 সালে কেউ জানতো না যে কেঁচু দিয়া যে সার তৈরি হয়, এই প্রক্রিয়াটা কেউ বুঝতো না। কিন্তু আমার শাশুড়ি এটা একটা বিদেশি সংস্থা, আচ্ছা, ওরা দিছিল 2003 সালে প্রথম 10টা চারি আর 3 কেজি কেঁচু দিয়া উনি শুরু করছিল। কিন্তু উনি শুরু করে নিজের যে আমাকে জমি আছে, যে উনি ওই জমিতেই শুধু ব্যবহার করতো, কিন্তু বিক্রি করতে পারতো না কোনোদিন। ব্যবহার করে দেখতো যে মানে ফসলটা অনেক সুন্দর হইতো, অনেক ভালো হইতো। আস্তে আস্তে যেমন উপজেলার স্যারেরা, কৃষি গবেষণার স্যারেরা আমাদের এলাকায় আসে, ওনারা এই বিষয়ে আমাকে অনেক ট্রেনিং করাইছে। তো আমি আমার শাশুড়ি দেখেই এটা শিখছি। এই যে ভার্মি কম্পোস্ট আপনি বললেন যে কেঁচো দিয়ে করা হয়, এই প্রক্রিয়াটা কি, মানে কিভাবে সার হয়? মূলত গোবর দিয়ে, ওই গোবরের মাধ্যমে কেঁচু দিয়ে সার তৈরি করি। গোবরটা প্রথমে আমরা এই হাউজে, গোবরের তো একটা গ্যাস আছে, যেমন 10-15 দিন 20 দিন গ্যাসটা চলে যাবো, এর মধ্যে আবার গোবরের সাথে আমরা কিছু তরিতরকারির খোসা, কিছু খড় আছে, ওগুলোও দেই। মানে সব অর্গানিক জিনিসগুলো এটার সাথে মেশানো হয়। পচানোর পরে আমরা এই চারিতে দেই। চারিতে দেওয়ার পরে এই প্রথম চারিতে
গোবর দেই, ওই পচা গোবরটা এর মধ্যে দেই, দিয়া কেঁচো ছেড়ে দেই, ছেড়ে দিয়ে ধরেন 7 দিন পরে পরে একটু লাড়াচাড়া করে দেই, দিলে 20 দিন 25 দিনের ভিতরে এটা একদম চা পাতির মতো খাইয়া। তার মানে হচ্ছে আমাদের 25 দিন রাখতে হয়, 25 দিন রাখার পরে আমার এই সারটা কি তৈরি হয়ে যায়? কেঁচোর পরিমাণ যত বেশি থাকবো জি। কেঁচো তত বেশি খাইবো, খাইলে ওটা মানে তত বেশি সার হইব তাড়াতাড়ি। আচ্ছা, যখন কেঁচো খাইবো তখন গোবরটা, জি। গোবর আর সার যেটা হয়ে যাবে চা পাতির মতো, ওটা দেখলেই বোঝা যাবে যে সার আচ্ছা, হয়ে গেছে। জি। তখন আমরা সারটা অর্ধেক হয়, সারের মধ্যে পুরোটা হইতো না, অর্ধেক হয়ে গেলে আমরা অর্ধেক সারটা নামাইলাম, নামাইয়া বাকি যে গোবরটা থাকবে ওটা আমরা এক পাশে নিয়ে আসবো। আর সারটা একসাথে জড়ো করে রাখলে ধরেন কেঁচুটা নিচে চলে যাবো, জি। আমরা তখন ওই কেঁচুটা কালেক্ট করে আবার চারের মধ্যে দিয়ে দিব, দিয়া ওই সারটা আমরা একটু রোদ্রে শুকাইব, হালকা রোদ্রে আচ্ছা। শুকাইয়া পরে ওটা আমরা চালনি আছে, চালনি দিয়া ওই যে আমাদের উপজেলার স্যারের আমরা সেপারেট মেশিন দিছে, জি। ওটা দিয়ে আমরা চালনি দিয়ে চাইলা পরে ওটা প্যাকেটজাত করে পরে বিক্রি করি। এই উৎপাদন কার্যক্রমের সাথে আরো অনেক উদ্যোক্তা আছে, আসলে আপনার প্রতিক্রিয়াটা কি? আমার অনেক ভালো লাগে এই গ্রামের এই প্রত্যেক মহিলা এই ভার্মি কম্পোস্ট নিজেরা তৈরি করে, ওটা আমি বিক্রি করে দেই, হেরা খুব আগ্রহের সাথে এই কাজটা করে। তো আপা, তাহলে আমরা চলুন, আপনার যে কেঁচো আছে, যে কেঁচোগুলো দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, এই কেঁচোগুলো আমরা একটু দেখতে চাচ্ছিলাম। এটা সার তৈরি লেগে অনেক ভালো, এটা এরকম বড়ই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এই কেঁচোগুলো দেখেন দর্শক, এটা খুবই উর্বর কেঁচো এবং দেখে বোঝা যাচ্ছে যে এই কেঁচো আসলে মানে সারের জন্যই স্পেশাল ভাবে মানে আনা। এটা দেশি কেঁচু না, এটা বিদেশি কেঁচু। এই কেঁচুটার নাম হচ্ছে পেসিনা ফেটিডা। পেসিনা ফেটিডা। আচ্ছা, এটা হচ্ছে বিদেশি কেঁচো, কিন্তু মানে আমাদের দেশি না। এই কেঁচোগুলা খুবই দেশি কেঁচোর চেয়ে যেমন থাকে, দেশি কেঁচোগুলো যেমন থাকে একটু কালচে ধরনের, এই কেঁচোগুলো কিন্তু সেরকম না। এর আকারটা এরকম হয়, এটা আর বড় হইতো না। আচ্ছা, এটা গলায় মালা আছে। এই কেঁচোগুলো আরেকটা বৈশিষ্ট্য আছে দর্শক, সেটা হচ্ছে মানে গলায় এক ধরনের রিংয়ের মতো আছে, মালার মতো আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, এটা বোঝাই যায়। আচ্ছা আপা, এই অর্গানিক সার বা ভার্মি কম্পোস্ট সার, এই সারটা কি আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন? হ্যাঁ, আমরা তো প্রথম অবস্থায় বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারি নাই, এখন আমাদের উপজেলার কৃষি অফিসের স্যার আমাদের এই সহযোগিতা করার পরে আমরা এখন এটা প্যাকেটজাতকরণের মাধ্যমে আমরা এখন বাণিজ্যিকভাবে 100-200 মণ 500 মণ সারও বিক্রি করতে পারি। আমরা সাধারণত বাজারে সাদা ফুলকপি বেশি দেখে থাকি। বর্তমানে বাজারে হলুদ, বেগুনি ও সবুজ রঙের ফুলকপি বেরিয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজি ফসলটির উৎপাদন অতটা বৃদ্ধি না পেলেও বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। গাজীপুর জেলার পাঁচুলিয়া গ্রামের কৃষক আজহারুল আমিন তার জমিতে নানা ধরনের ফুলকপি, টমেটো, বেগুন, গাজর, ধনেপাতা সহ অনেক সবজির চাষ করেছেন জৈব সার এবং প্রাকৃতিক বালাইনাশক দিয়ে। এতে তিনি সফল হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম কেমন ভাই, আছেন? কেমন আছেন? ভালো আছি ভালো ভাই। আছি। আচ্ছা, এখানে যে অর্গানিক পদ্ধতিতে অনেক ফসল দেখতে পাচ্ছি, কি কি ধরনের ফসল এখানে আছে? আমি তো এখন আছি আমার টমেটো ক্ষেতের মধ্যে। আচ্ছা, আমি টমেটোটা লাগাইছি, এখানে 2টা জাতের টমেটো আছে, একটা হচ্ছে বাহাবলী, একটা সিনজেন্টারের আরেকটা জাত আছে। হ্যাঁ। এই দুইটা কোম্পানির টমেটো লাগাইছি, মাশাআল্লাহ টমেটো ভালো হয়েছে। দেখেন টমেটো ভালো হয়েছে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো হ্যাঁ। আমরা যা করি সবকিছু অর্গানিক পদ্ধতিতে অর্গানিক করি। পদ্ধতিতে। আমরা জৈব বালাইনাশক, জৈব সার, এই আচ্ছা। দুইটার উপরে ফোকাস করে আমরা বিশেষ করে নিরাপদ খাদ্যর জন্য, নিরাপদ খাদ্য যাতে দেশের মানুষ পায়, হ্যাঁ, সম্পূর্ণভাবে বিষমুক্ত খাবার উৎপাদনের সুন্দর। চেষ্টা করতেছি। সুন্দর। আচ্ছা, আর কি কি আছে? আমার এই যে পাশে বাঁধাকপি ক্ষেত আছে, এই যে এই দেখেন, বাঁধাকপি ক্ষেত, জি তাই তো? বাঁধাকপি দেখেন, বাঁধাকপির সাইজ দেখেন, মাশাআল্লাহ আমার ফলন ভালো হয়েছে। মাশাআল্লাহ, অনেক বিশাল বিশাল বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে দেখেন, আসেন, হ্যাঁ, এই দেখেন, দারুণ, ঠিক যেন মানে একটা বিশাল আকার ফুলের মধ্যে একটা বাঁধাকপি ধরে আছে। আচ্ছা, এই যে বাঁধাকপি ক্ষেত, আমরা অন্যান্য ক্ষেতে দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বালাইনাশকের যে সিস্টেমটা আপনারা প্রয়োগ করেছেন, তো এই বাঁধাকপির ক্ষেতের মধ্যে এই সিস্টেমটা নাই, দেখতে পাচ্ছি না কেন? বাঁধাকপির মধ্যে যেটা আছে এটা একসাথে করে দিয়েছি, কারণ আমার ও, টেপ কিন্তু এত লাগে না, আমার আচ্ছা। প্রতি 4 কাঠা জমিতে একটা লাগে। 4 কাঠা জমিতে একটা করে? হলে যথেষ্ট, এমনকি আশেপাশেও এর উপকার পাবে, এটার ফলাফল পাবে।
ওইখানে আবার ফুলকপির ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই তো এদিকে আমার এটা পুরাটাই ফুলকপির মাঠ। কি কি ফুলকপি আছে এখানে? আমার এখানে ফুলকপির ভ্যারাইটি আছে মোট 4টা। একটা আচ্ছা। সাদা, হ্যাঁ, একটা বেগুনি, একটা হলুদ, আর একটা ব্রুকলি, যেটা সবুজ কপি বলি আমরা। ব্রকলি, হ্যাঁ, আমরা গ্রামে ভাষায় সাধারণত সবুজ কপি বলি, হ্যাঁ। কিন্তু এটা নাম হলো ব্রুকলি। এই 4টা জাতের ফুলকপি করেছি, বাঁধাকপি এটা করেছি। আচ্ছা, এই যে ভাই জৈব বালাইনাশক, এটার নামটা হচ্ছে আমরা এটার নাম বলি সেক্স ফেরোমন ফাঁদ। সেক্সফেরোমন ফাঁদ। সেক্স ফেরোমন ফাঁদ। এটা আসলে প্রতি 4 কাঠা 5 কাঠার মধ্যে একটা দিলেই হয়। এটা পানিটা 3 দিন পর পর 4 দিন পর পর পরিবর্তন করতে দিচ্ছে, সাবান পানি, উপরে একটা লিউর আছে। জি। এটা প্রত্যেকটা জাতের জন্য আলাদা আলাদা, যেমন ফুলকপির জন্য একটা, বেগুনের জন্য একটা, লাউয়ের জন্য একটা, প্রত্যেকটা লিউর আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা 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 লিউর। সেক্সফেরোমন। এটার মধ্যে আমরা যদি পানিটা পরিবর্তন করে দিই তো আমাদের পোকাটা মরতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন আমরা ফুলকপির সেকশনে যাই। এটা ব্রুকলি, এটা হচ্ছে ব্রোকলি। এটাও কিন্তু আবার রঙিন ব্রুকলি। আচ্ছা, এটা কিন্তু ব্রুকলির মধ্যে বেগুনি কালারের ব্রোকলি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন। আর এই যে এটা হচ্ছে ফুলকপি, ফুলকপির মধ্যে বেগুনি ফুলকপি, বেগুনি কালারের ফুলকপি। আচ্ছা, এই যে দেখেন আগের যে জাতগুলো ছিল তার মধ্যে এটা একটু ভিন্ন, এটা নতুন আসছে, আমরা নতুন করতেছি, কৃষক নতুন নিচ্ছে। আচ্ছা, একটু 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 তার কেটে মধ্যে- দেখানো যাবে? দর্শকদের একটু দেখাতে চাচ্ছিলাম। একটু ধরেন আপনি, কেটে আমি দিচ্ছি। ধরেছি, হ্যাঁ। দারুণ দারুণ। দর্শক, এই হচ্ছে সেই বেগুনি কালারের ফুলকপি। আমরা তো সাদা ফুলকপি দেখে অভ্যস্ত। দেখুন, মানে সাদা ফুলকপির চাইতেও কতটা প্রফুল্ল, কতটা মানে বোঝাই যাচ্ছে এটা অর্গানিক। আসলে ভালো মন হলেই হয়, এখানে কোনো টাকার খুব বেশি ইনভেস্ট নেই। ইনভেস্ট যেটা আছে সাধারণ কিছুর মতোই, কিছু একটু বেশি কম বেশি, কিন্তু এগুলো সব জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি এই গাছের বাসাটা না বুঝেন, জমির বাসাটা না বুঝেন, তাহলে আপনি সঠিক সময়ে ভালো জিনিস প্রয়োগ করতে পারবেন না। আর যদি আপনার সদিচ্ছা থাকে, ভালো কাজ করতে পারবেন, এটাই আমি মনে করি। আর আমরা দেখলেন তো সারা ক্ষেতের মধ্যে সেক্স ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, হ্যাঁ। হলুদ আঠালো ফাঁদ, তারপর ওই আমরা স্প্রে যেগুলো করি ওটা নিম থেকে তৈরি, ওই নিমের তেল আছে, তারপরে ওই বিভিন্ন জৈব বালাইনাশক বাজারে পাওয়া যায়, তারপরে মেহগনি গাছের বীজ সেচে আমরা কিছু রস তৈরি করি, ওগুলো দিই, হুইল পাউডার দিই, যেটার মধ্যে মনে করেন কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি হয় না। এইটাই আমাদের নিরাপদ সবজির প্রধান বৈশিষ্ট্য। মাঠ পর্যায়ে সবজি ফসলের চাষকে উদ্বুদ্ধ করতে জেলা কৃষি কর্মকর্তাগণ ও উপজেলা কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কৃষকের মাঠ পরিদর্শন করছে। কিভাবে ফসলের গুণগত মান বজায় রাখা যায় সে বিষয়ে নানা পরামর্শ ও কারিগরি সহযোগিতা করে যাচ্ছেন তারা। দর্শক, আমাদের সাথে আছেন গাজীপুর সদরের কৃষি কর্মকর্তা। ওনার কাছে জানবো এই এলাকার অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, এই এলাকার অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কিছু বলেন। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য অর্গানিক ফার্মের কোনো বিকল্প নেই। সেজন্য আমরা গাজীপুর সদর উপজেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি অনেক কৃষকের মাঝে সচেতনতা তৈরি করতে, এবং তাদেরকে আমরা ট্রেনিং প্রদান করে যাচ্ছি যে কিভাবে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করতে হয়। এরই ধারাবাহিকতায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আমরা বেশ কিছু ফসলের প্রদর্শনী দিয়ে আসছি। এর মধ্যে রয়েছে রঙিন ফুলকপি, রঙিন বাঁধাকপি, রঙিন মিষ্টি আলু, বাদাম ছাড়াও বেশ কিছু ফসলে আমরা প্রদর্শনী দিয়ে আসছি। এর মধ্যে আমরা যাতে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করতে পারে সেজন্য আমরা এখানে ভার্মি কম্পোস্ট, এখানে জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ, ইয়েলো ট্র্যাপ সহ বিভিন্ন যে উপকরণ রয়েছে সেগুলো আমরা সহায়তা করে আসছি। আর এর পাশাপাশি আমরা এই গ্রামেই প্রায় 100টি পরিবারের মাঝে ভার্মি কম্পোস্ট একটি গ্রাম তৈরি করেছি, যেটিকে আমরা নাম দিয়েছি ভার্মি কম্পোস্ট ভিলেজ। এখানে 100 জন মহিলা স্বাবলম্বী হয়েছে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট উৎপাদন করে এবং বিক্রি করে, এবং যাতে এটি বিক্রিটা নিয়মিতভাবে করতে পারে সেজন্য আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের একটি চ্যানেল তৈরি করে দিয়েছি, যাতে তারা সারা বাংলাদেশে যাতে খুব সহজে এই ভার্মি কম্পোস্টটি বিক্রি করতে পারে। এখানে যে বিভিন্ন রঙের ফুলকপি, হলুদ, তারপর হচ্ছে বেগুনি, এই কালারের জন্য কি কোনো ভ্যারিয়েশন বা স্বাস্থ্যগত ভূমিকা আছে এটার? আমরা আসলে ট্রেডিশনাল পদ্ধতিতে যেটি চাষ করতাম যে সাদা ফুলকপি, তো রঙিন ফুলকপি একটি অন্য একটি ভ্যারাইটি,
অনেকে মনে করতে পারে যে এখানে কি আর্টিফিশিয়াল কালার কোনো ব্যবহার করা হয়েছে কিনা, এটি আসলে সম্পূর্ণ ভুল। এটির জাতটি হয়েছে এরকম, আমরা পার্পেল কালার, ইয়েলো কালারের রঙিন ফুলকপি এবং বাঁধাকপিগুলো এখন এসছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের উপাদান রয়েছে যেগুলো ক্যান্সার প্রতিরোধী হতে সক্ষম। তো সেখানে বলা যায় যে রঙিন ফুলকপিটা অনেকটাই আমাদের স্বাস্থ্য উপযোগী এবং এটা আমাদের জন্য খুব ভালো। সরকারিভাবে কোনো প্রশিক্ষণের পরিকল্পনা আছে কি? হ্যাঁ, আমাদের এই প্রকল্পের আওতায় আমরা যাদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং ভবিষ্যতে যারা আগ্রহী সবাইকেই জৈব পদ্ধতিতে কিভাবে কৃষি কাজ করতে হয় সেজন্য আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। কৃষকের উৎপাদিত নানা ধরনের ফসলের বাজারজাত ও বিপণন করতে ফসলের ন্যায্য মূল্য তাদের হাতে তুলে দিতে কৃষি বিপণন অধিদপ্তর এলাকাভিত্তিক অর্গানিক পণ্য বিক্রয়ে বাজার সৃষ্টি করতে এবং আর্থিক ও কারিগরি সহযোগিতায় কাজ করছে। গাজীপুর জেলাটা কৃষি এবং শিল্প দুইটার জন্য আর কি প্রসিদ্ধ। মূলত গাজীপুরের নাম শুনলেই মানুষ মনে করে যে এটা শিল্পের জন্য প্রসিদ্ধ, কিন্তু গাজীপুর জেলাটা কৃষির জন্য খুব পটেনশিয়াল। এখানে প্রচুর পরিমাণ কৃষিপণ্য উৎপন্ন হয়, সব ধরনের কৃষিপণ্য মোটামুটি এখানে উৎপন্ন হয়। তো আমরা যেসব কৃষক অর্গানিক পণ্য উৎপাদন করছে তাদের বাজারটা কীভাবে সম্প্রসারণ করা যায়, তাদের নতুন নতুন বাজার কীভাবে ক্রিয়েট করা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। গাজীপুর জেলার এবং গাজীপুরের যত উপজেলা আছে সমস্ত কৃষক ভাইদের প্রতি একটাই মেসেজ থাকবে, সেটা হলো তারা যেন এই কেমিক্যাল প্রোডাকশন বাদ দিয়ে অর্গানিক দিকে ডাইভার্ট হয়ে যায়। তাহলে অর্গানিক পণ্য বাজারজাতকরণে যত প্রকারের সহযোগিতা দরকার আমরা কৃষি বিপণন অধিদপ্তর থেকে করে দেব। ইয়াং জেনারেশন যারা আছেন তারা পর্যাপ্ত পরিমাণে কৃষি পণ্য উৎপাদন করছে, আমি তাদেরকে আহ্বান করি তারা যেন অর্গানিকভাবে কৃষি পণ্য উৎপাদন করে এবং এই পণ্য বাজারজাতকরণে এবং ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কৃষি বিপণন অধিদপ্তর সর্বপ্রকার সহযোগিতা করব। গরুর লালন পালন বা মোটা তাজাকরণ এখন একটি বাণিজ্যিক ব্যবসায় পরিণত হয়েছে। অনেক খামারে প্রাকৃতিক উপায়েও লালন পালন করা হচ্ছে গরু। তেমনি একজন গরুর খামারি গাজীপুর জেলার বাদলবাড়ি গ্রামের সখিনা আক্তার। জীবনের চরম বাধা বিপত্তি পেরিয়ে তিনি আজ একজন সফল নারী কৃষি উদ্যোক্তা। দর্শক, আমরা এখন আছি গাজীপুর সদরের বাঘলবাড়ি গ্রামে সখিনা আক্তারের অর্গানিক গরুর খামারে। চলুন তার মুখেই শুনে আসি বিস্তারিত। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, আপনার এই যে অর্গানিক গরুর খামারটি রয়েছে, এই গরুর খামার দেওয়ার আইডিয়াটা কি করে এলো, কখন এলো? বাচ্চা আছে আমার, বাচ্চাদের দুধ কিনে খাওয়াতে হয়। পরে ভাবলাম যে নিজেরা একটা গরু কিনে লালন পালন করি, নিজেরাও খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাওয়াই, এই উদ্যোগে। আচ্ছা, এখন মোট কতটি গরু আছে আপনার খামারে? 20টি। 20টির মতো গরু আছে। আচ্ছা, এই গরুকে আপনি যে খাবার দিলেন আমরা দেখলাম একটু আগে, কি ধরনের খাবার গরুকে দিচ্ছেন? খের, বুসি, তারপরে হয়েছে দানাদার খাবার, সাইলেজ। সাইলেজ। হ্যাঁ হ্যাঁ। আপা কয়টি গরু দিয়ে শুরু করেছিলেন প্রথমে? প্রথমে আমি একটি গরু দিয়ে শুরু করছি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি গরু লালন পালন করব। পরে আপনার একটা গরু কিনে দেওয়া হলো, একটা গরু থেকে আরো কয়েকটা হইলো। তারপর আরো ভাবলাম যে না, আরো কিছু আমি ডেভেলপ করে উন্নত দিক যাই, একটা দিয়ে কি আর করা যায়, আরো বেশি বেশি করে করা হোক। এইভাবে আর কি, যে আমার এখন 20টা গরু আছে, আমি চাচ্ছি আরো আমি করব। আচ্ছা আপা, এই যে গরুর দুধ আপনি বিক্রি করছেন এবং গরুর মাংস বিক্রি করছেন, ডেইলি আপনার কত ইনকাম হচ্ছে আর কিভাবে সংসার চলছে? ডেইলি আপনার 70-75 লিটার দুধ আসতেছে, কিন্তু আপনারা আবার তো দৈনিক টাকা আসতেছে না ভাই, প্রতি মাসে মাসে আর কি, মাসে মাসে 2-3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে টাকাটা আসে না। আচ্ছা আপা, আপনি এই পর্যন্ত কতটি গরু বিক্রি করেছেন? 4টা গরু বিক্রি করছি। 4টা গরু বিক্রি করেছেন। এবং প্রতি মাসেই কি এরকম বিক্রি করেন না, আপনি প্রতি নাকি? মাসে বিক্রি হয় না। আপনার ওই যে ঈদের সময়, কুরবানি ঈদের সময় গরুটা বিক্রি করা হয় না। কুরবানিদের সময় বেশি গরু বিক্রি করা হয়। আপনার এই অর্গানিক গরুর খামার নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কি? সরকার যদি আমার দিকে সহযোগিতা করে তাহলে আমি আরো
সফল দিকে আগাইতে ইচ্ছুক হব। কারণ হয়েছে এখন একজনের দিয়ে কিন্তু সংসার চালানো খুবই কষ্টকর। আচ্ছা, 2 জনে করলে সহযোগিতা পাওয়া যায় আর উন্নত হওয়া যায়। যদি নতুন করে কেউ উদ্যোক্তা হতে চায় যে এই অর্গানিক পশুর খামার বা গরুর খামার দিবে, তাদের প্রতি আপনার পরামর্শ কি? ওনারা আসলে আমি ভালো করে ওনাদের বুঝাই দিই কিভাবে কি করতে হবে, কিভাবে কি লালন পালন করতে হবে, কিভাবে খাওয়াইতে হবে, কিভাবে দেখশন করতে হবে। ঠিক মতন যদি দেখশন করা যায় তাহলে তো কিছু করা যাবে, নাহলে তো কিছু করা যাবে না। আচ্ছা, মানে কি কি স্টেপ আছে এটার মধ্যে? আপনার ওই যে গাভী গুলানের প্রথম পরিচর্যা হচ্ছে ওদের দেখতে হবে, কখন খাবার দিতে হবে, কখন পরিষ্কার করতে হবে, কখন গোসল করাইতে হবে, দেখতে হবে। ঘুরা ঘুরা সবকিছু দেখাশোনা করলে সবকিছু সাফল্য করা যায়, তাছাড়া সাফল্য করা যায় না। গাজীপুর জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর এলাকায় সকল ধরনের খামারিদের নিয়মিত খোঁজখবর রাখেন তারা, যেন কোনোভাবেই ভিটামিন বা ট্যাবলেট জাতীয় খাদ্য খাওয়াতে না পারে। জেলায় অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে লালন পালনকৃত গরুর খামারিদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করে যাচ্ছে, যাতে দেশে আমিষের চাহিদা পূরণে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজীপুর জেলা প্রাণী সম্পদে সমৃদ্ধ একটা জেলা। এখানে অনেক খামার আছে, ডেয়ারি, পোলট্রি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি। তো এখানে সবাইকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা অর্গানিক উপায় ডিম, মাংস, দুধ যাতে উৎপাদন করে এবং তারা যাতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, রাসায়নিক অথবা কোনো রকমের হরমোন ব্যবহার না করে সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং যে সকল প্রিবায়োটিক আছে, প্রোবায়োটিক আছে যেগুলো ব্যবহার করলে তার খামার ভালো থাকবে সেই পরামর্শগুলি আমরা সবসময় দিয়ে থাকি। আমাদের ডিপার্টমেন্ট তো একদিকে দারিদ্র্য দূরীকরণ হচ্ছে, আত্মকর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, প্রাণীজ প্রোটিন সাপ্লাই দিচ্ছি আমরা এবং আমাদের যে বেকার জনগোষ্ঠী তাদের কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছে। আমাদের যে ইয়ং জেনারেশন যারা আছে এরা তো শিক্ষিত মেধাবী জেনারেশন, তো এরা আমাদের এই লাইভ স্টক রেয়ারিংয়ে মানে পালনে তারা আসছে। তো এদের আমরা সকল ধরনের আধুনিক যে প্রশিক্ষণ যেগুলি আছে, আমাদের লাক্সই যে প্রযুক্তিগুলি আছে সেগুলো আমরা শেখাচ্ছি এবং কিভাবে এটা আমাদের একটা ইস্যু যাতে আমরা নিরাপদ খাদ্য পেতে পারি। তো সেফ প্রোটিন পাওয়ার জন্য আমরা অর্গানিক প্রোটিন পাওয়ার জন্য কিভাবে অর্গানিক উপায় এই গবাদি পশু লালন পালন করে নিরাপদ দুধ, ডিম, মাংস পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা তাদের সব ধরনের সহযোগিতা, প্রশিক্ষণ এবং সাপোর্ট আমরা তাদের দিচ্ছি। আপনারা যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করেন তাদের যদি কোনো প্রশ্ন ও পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আজ আমরা ছিলাম গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া গ্রামে এবং দেখলাম এখানকার কৃষকদের বিভিন্ন অর্গানিক খামার এবং কৃষকদের মুখে শুনলাম তার বিস্তারিত। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো অর্গানিক খামার নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সঙ্গে থাকুন।